যখন অসুস্থ হয়ে যায় আপনাকে মাগুরা সদর অথবা শ্রীপুর ক্লিনিক হোক, দানিয়াপুর হোক, এক জায়গায় ভর্তি হওয়া লাগে। দেহকে সুস্থ করার জন্য ডাক্তার ওই দেহকে সুস্থ করার জন্য ওই বান্দাকে কিছু চিকিৎসা দেয়। ওই চিকিৎসা চাই ইঞ্জেকশন হোক, কিছু বড়ি হোক, কি জন্য? বান্দার দেহটা সুস্থ হয়ে যাবে। সেই জন্য ও মুসলমান, ও ইমানদার, গভীর মনোযোগ দিয়ে শুনে রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের চাঁদকে উঠিয়ে দিয়ে বলেন, ও আমার বান্দা, এখন আর তোমার ঘরে বসে থাকা যাবে না। তোমার দেহের ভিতরে আর একটা জিনিস আছে যার নাম হলো রূহ। তোমার রূহটা গুনাহ করতে করতে ময়লা পড়ে গিয়েছে। তোমার রূহটা গুনাহ করতে করতে ময়লা পড়ে গিয়েছে। এখন তোমাকে হসপিটালে ভর্তি হইতে হবে। আল্লাহ চাঁদ উঠিয়ে জানিয়ে দেন, তোমার অন্তরটা গুনাহে ভরপুর হয়ে গিয়েছে। এখন তোমাকে একটা মাস তোমাকে রোজা রাখতে হবে। যদি তুমি একটা মাস রোজা রাখো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য 5টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রোজাদার ব্যক্তি রোজা রাখবে, ওই রোজাদারের মুখের ভিতরে যে গন্ধটা সৃষ্টি হবে ওটা আল্লাহর কাছে এত দাম, এত দাম, এত দাম। ওই ঘ্রাণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকে আম্বারের চাইতে সব থেকে দামি। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়ে দেন, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন রোজাদার রোজা রাখে, সমুদ্রের মাছ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ আল্লাহ, আদম সন্তান তোমার বান্দারা রোজা রেখেছে, আমরা তাদের জন্য সব সময় তোমার কাছে দোয়া করি, আল্লাহ আপনি আপনার বান্দার রোজাগুলোকে কবুল করে নিন। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাদারদের জন্য জান্নাতকে সুসজ্জিত করে দেন, জান্নাতকে সুসজ্জিত করে দেন। আর জান্নাতীরা বলে, আল্লাহ আপনি কাদের জন্য জান্নাতকে সাজাচ্ছেন? একটু বলবেন কাদের জন্য জান্নাত সাজাচ্ছে? আল্লাহ উত্তর দেয়, আমি আমার ওই সমস্ত বান্দার জন্য জান্নাতকে সাজাচ্ছি যারা দুনিয়ার ভিতরে রোজা রেখেছে একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রোজা রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করেন। নাম্বার 4, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকমভাবে জাহান্নামকে এইরকমভাবে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। নাম্বার 5, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমভাবে ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতা, আমার বান্দা আমার জন্য রোজা রেখেছে, তাদের প্রতিদান মাগফির লাহু মিন যামবি, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে এই জন্য দামি বানিয়েছেন। হাদিসে পাকের ভিতরে আসছে, মান সামা রমাদান, যখন রমজান মাস হাজির হয়ে যায়, উপস্থিত হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলোকে খুলে দেন, আসমানের দরজাগুলোকে খুলে দেন। ওয়াফি রিওয়ায়া, অন্য রিওয়ায়াতের ভিতরে আসছে, আবওয়াবুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম ভাবে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। ও মুসলমান,
গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ রমজানের খাতিরে এরকমভাবে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করেন এবং শয়তানকে আটকিয়ে ফেলা। যে শয়তানগুলো মানুষকে ইবাদত করতে দিত না, ও যুবক, ও পর্দার মা, যদি তুমি রোজা রাখো তাহলে আল্লাহ তোমার জন্য পুরস্কার রেখেছেন। কি পুরস্কার? সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ওই রোজাদারের জন্য সুসংবাদ, ওই রোজাদারের জন্য সুসংবাদ। ও রোজাদার, অনেক কষ্ট করে রোজা রেখেছো, যখন দিনের বেলায় আসছে তুমি চাইলে পানি খাইতে পারতা, তুমি চাইলে খাবার খাইতে পারতা। যখন ইফতার আয়োজন হয়েছে তখন তুমি ইফতারি করো নাই, সামনে ইফতার নিয়ে বসে আসো মালিকের ভয়তে কখন আজান হবে, আজান না দিলে ইফতারি খাওয়া যাবে না। আজ মুসলমানের সন্তান, মুসলমানের বাবা বলে, আমার সন্তানকে যদি রোজা রাখতে দেই আমার সন্তানের শরীরটা শুকিয়ে যাবে, ঠিক না বেঠি? মা বলে, আমার মেয়েকে ডাক দিও না, আমার মেয়েকে ডাক দিও না, আমার মেয়ে যদি রোজা রাখে পরের দিন কোচিং করতে যাইতে পারবে না, আমার মেয়ে স্কুলে যাইতে পারবে না। ও হতভাগা মা, ও হতভাগা বাবা, তুমি কি তোমার সন্তানকে জাহান্নামে দিতে চাও? আর যদি রোজা রাখে তাহলে কি ফায়দা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। সকলে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গভীর মনোযোগ, যারা রোজা রাখবো তাদের জন্য আল্লাহ সুসংবাদ দান করে দিয়েছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, হে ঈমানদার, যদি তুমি আমানু, ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। এই জান্নাত অনেক বড় দামি, এই জান্নাত অনেক বড় দামি জায়গা। এই জান্নাতে কত নাজ নিয়ামত রয়েছে জানো নি? ইন্না ফিল জান্নাতি বাহরুল মা ওয়া বাহরুল আসাল ওয়া বাহরুল লাবান। জান্নাতে যদি তুমি যাইতে পারো, আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানির ব্যবস্থা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য মধুর নহর, পানির নহর, শরবতের নহর রেখেছে। ওখানে যে কি খাবেন? কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আল্লাহ অনেক পদের নাজ নিয়ামত রেখেছেন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, অনেক পদের ফলমূল থাকবে, আপেল, বেদানা, কমলা, অনেক কিছু থাকবে। অউতু বিহি মুতাশাবিহা, এইদিকে নজর দিন, কাজ শেষ। অউতু বিহি মুতাশাবিহা, বান্দা যখন জান্নাতের ভিতরে দেখবে, ওই নাজ নিয়ামতকে যখন দেখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, হে আল্লাহ, দুনিয়ার ভিতরে আপেল খাইছি, একই আপেল কি জন্য জান্নাত দিয়েছো আল্লাহ? আল্লাহ, মনে করতাম জান্নাতি ফল হয়তো অনেক বড়, এতে বাংলাদেশে আপেল, বাংলাদেশি সবজি, কলা। আল্লাহ পাক কি বলে জানেননি? অউতু বিহি মুতাশাবিহা, এ বান্দা, আমি যদি তোর সামনে অন্য পদের আইটেমের ফল দিই, তুই তো ওইটা খাইতে অভ্যস্ত না, তোর মনে মনে ঘৃণা লাগবে। তুই যেটা খাইতে অভ্যস্ত, আমি তোর সামনে ফল, একই রকম ফল, এ বান্দা তুই একটু কামড় দে, আপেলে কামড় দে, দেখবি আপেলের স্বাদ দ্বিগুণ। জোরে বলে সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোনো আপেল নয়, এটা দুনিয়ার কোনো ফল নয়,
শুধু তাই নয়, দুনিয়ায় বউ পাইছেন একটা, মন চাইছে ভাল লাগে নাই, অনেক বকাবাধ্য করছেন। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র স্ত্রী পাইবেন, একটা নয় দুইটা নয় 70টা স্ত্রী। অহুম ফিহা খালিদুন, সেখানে চিরস্থায়ী থাকবেন। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এই রমজানের রোজা যদি রাখো, ও মা কিলা, তুমিও রোজা রাখবে, তোমার সন্তানকে রোজা রাখাবে, তোমার শ্বশুর শাশুড়িকে রোজা রাখাবে। পায়ে হাত রেখে বলে যায়, ও বাবা, রোজা রেখে তুমি পর্দার আড়ালে যাও না, দোকানের পর্দার তলে যাও না, দোকানে যাই তুমি কি করো না, তুমি আল্লাহকে ভয় করো, না জানি তোমার রোজা সারা মিত্র হয়ে যা, না জানি তোমার রোজা সারা তোমার ইন্তেকাল হয়ে যায়। সেই জন্য প্রিয় মুহতারাম, হযরতে ফাতেমার নাম শুনছি সকলে। এই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন জানেননি? আল্লাহ নবীর মহাব্বতের মেয়ে ছিলেন, সব সময় আদর করতেন, ভালোবাসতেন, মহাব্বত করতেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন জাননি ও যুকার মুসলমান, হযরতে ফাতেমা রোজা রেখেছেন, ঘরের ভিতরে ইফতারি নাই। আজ তো আমরা শাহিন শাহ অনেক পদের আইটেম দিয়ে ইফতারি করি, আমার প্রতিবেশী ইফতারি কি দিয়ে করলো দেখার সময় নাই। প্রতিবেশী একটা স্যালাইন জোটে না, আমার ঘরে আপেল মালটা কমলা বেঁধে না, জিলাপি বুট ছোলা মুড়ি, অনেক পদের আইটেম করে আজ আমরা আয়োজন করি, কিন্তু প্রতিবেশীর খোঁজ রাখি না, প্রতিবেশী কি দিয়ে ইফতারি করলো এটাও দেখি না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন জানেন? হযরতে ফাতেমা রোজা রেখেছেন 1 দিন 2 দিন 3 দিন, ঘরের ভিতরে খাবার নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। আল্লাহর নবী ইহুদের বাগানে কাজ করতে গিয়েছেন, ইহুদির বাগানে কাজ করতে গিয়েছেন, ওখান থেকে হাজিরা দেয় নাই, টাকা দেয় নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজান হয়ে গেছে, ইফতারি করবে কি দিয়ে? ঘরে ইফতারির ব্যবস্থা নাই। মুখ নাড়াইতে নাড়াইতে মসজিদে নববীতে চলে গিয়েছেন। ফাতেমার ঘরেও কোনো ইফতারের ব্যবস্থা না। হযরতে ফাতেমার ঘরে সামান্য একটা রুটি আছে। 2 দিন 3য় দিনের মাথায় ফাতেমা যখন একটা রুটি নিয়ে ইফতারির জন্য বসছে, ফাতেমার মনে পড়ে গিয়েছে, আমার বাবা রোজা রেখেছে, জানি না কি আমার বাবা ইফতারি করছে নাকি, আমার বাবা হয়তো ইফতারি করবে না, ঘরে কিচ্ছু নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মেয়েকে ভালোবাসতেন। বাবারা বেশি মেয়েদেরকে মহাব্বত করে, মেয়েরাও বাবাদেরকে মহাব্বত করে, কথা ঠিক না বেঠি? গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন। 3য় দিনের মাথায় যখন ফাতেমা ইফতারি নিয়ে বসছে, বাবার কথা যখন মনে পড়ে গেল, ফাতেমা দৌড় দিয়ে, মাগরিবের নামাজ সমাপ্ত হয়ে গিয়েছে, আল্লাহর নবী মসজিদে নববীর থেকে যখন হুজরাখানায় যাবেন, ঘরে যাবেন, ফাতেমা জয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী সালামের উত্তর দেয়, বলে মা কি জন্য আসছো? ফাতেমা জবাব দেয়, বাবা 3 দিন পর্যন্ত তুমি রোজা রেখেছো, তুমি ইফতারি করো না, তোমার পেটের ভিতরে পাথর বাঁধা। হযরতে ফাতেমা আঁচল থেকে রুটিটা খুলে দিয়ে আল্লাহর নবীর মুখে উঠাই দেয়। আল্লাহর নবীর চোখ বেয়ে পানি পড়ে, ফাতেমার চোখ বেয়ে পানি পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন।
আল্লাহর নবী জানিয়ে দেন, যদি কোনো বান্দার সামর্থ্য থাকে, আও মিম্মাইন আও তামারিন আও মিন লাবানিন, যদি কোনো বান্দার সামর্থ্য থাকে ইফতারি করানোর। সাহাবা আজমাইন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো ইফতারি করানোর সামর্থ্য না, আমরা কি করব ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী সাহাবীদেরকে বলে গেলেন, ও আমার সাহাবা, যদি তোমরা রোজা রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রোজার বিনিময়ে সওয়াব দিবেন। এবং শুধু তাই নয়, যদি তোমাদের সামর্থ্য থাকে, চাই একটা খেজুর হোক, চাই এক গ্লাস পানি হোক, চাই এক গ্লাস দুধ হোক, যদি তুমি রোজাদারকে ইফতারি করাও, আল্লাহ পাক ওই রোজাদারের সব তোমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। অতএব আজ থেকে প্রতিজ্ঞা করি, আজ আবার রমজান আসতেছে, সামনের রমজান পাইতেও পারি নাও পারি, একটু বুকে হাত রেখে বলেন, ও বাবাজি, ও পর্দার মা, হয়তো তোমার জীবনের শেষ রমজান, হয়তো তোমার জীবনে আর রোজা রাখতেও পারো নাও পারো। এই জুকা গ্রামে কত লোক ছিল গত রমজানে রোজা রেখেছে, এই রমজানে তারা আসতে নাই, তারা আজ কবরের যাত্রী হয়ে গিয়েছে। অতএব আমাকে আপনাকে একদিন কবরে যাইতে হবে, কবরের কথা চিন্তা করো। ও মা, অজুহাত দাও, বাহানা দাও, স্বামী রোজা রাখতে দেয় না, ছোট বাচ্চা আছে রোজা রাখতে পারবো না, আল্লাহর দরবারে কোনো বাহানা চলবে না রে মা। ও দাদি, ও নানি, আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি রোজা রাখবো, রমজানের তারাবিগুলো পড়বো, আমি স্বামীর খেদমত করব। ও মা, তোমার ঘরে স্বামী আছে, আজ মা তুমি তোমার স্বামীকে খেদমত করতে পারো না, আজ ও মা তুমি যদি তোমার স্বামীর খেদমত করে দুনিয়া থেকে যাইতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিবে। শুধু তাই নয়, আজ যদি তুমি কোরআন অনুযায়ী চলো, রোজা রাখো, আল্লাহ তোমার সাথে ভালো ব্যবহার করবেন। আর যদি কোরআন অনুযায়ী যদি না চলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। জাহান্নামের আগুন অনেক কঠিন, জানেননি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, যদি কোনো বান্দা এই রমজান মাস পাইল আর নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারল না, তার থেকে আর হতভাগা আর কেউ নাই, তার থেকে আর হতভাগা আর কেউ নাই। অতএব আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি রোজা রাখবো, আমি সেহরি খাবো, আমি বেরোজগার হব না, আমি শুধু ইফতারি খাওয়ার মুসল্লি হব না। ও বাবাজি, তুমি রোজা না রেখে কিভাবে তুমি মসজিদে ইফতারি করতে যাও? তুমি মানুষকে ফাঁকি দিতে পারো, কিন্তু তুমি আল্লাহকে ফাঁকি দিতে পারো না। ঠিক না বেঠি? কেউ না দেখুক, কে দেখে? আল্লাহ দেখে। আমি রোজা নাই, আমার স্ত্রী জানে, স্ত্রী নাও জানতে পারে, আমি বাজার থেকে খেয়ে আসলাম, কিন্তু আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। এই কথা যদি তুমি স্মরণ করো, ও বাবা তুমি অজুহাত দাও, আমার ডায়াবেটিস, আমার একটু পর পর খাওয়া লাগে, না না, তুমি রোজা রাখো, আল্লাহ তোমার ডায়াবেটিস ভালো করে দিবে। আর যদি তুমি রোজা না রাখো, আল্লাহ জানিয়ে দেন, নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। তুমি যদি রোজা না রাখো, আল্লাহর জাহান্নামে তোমাকে পড়তে হবে। কেমন জাহান্নাম জানেননি? একটা জায়গা আছে জাহান্নাম, যে জাহান্নাম শুধু যারা রোজা রাখবে না তাদের জন্য নির্ধারণ করে রেখেছে। আর একটা জান্নাত আছে, যে জান্নাতের নাম জান্নাতুর রাইয়ান। এই জান্নাতুর রাইয়ান এমন একটা স্থান জান্নাতের ভিতরে, ওই স্থানে শুধু রোজাদাররাই থাকবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। অতএব আমি আপনি চিন্তা করি, কবি বলতেছেন, ভুলব না ভোলা যায় নাকি মাহে
রমজানের স্মৃতি। গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন, আপনি যদি রোজা না রাখেন আল্লাহ আপনার জন্য জাহান্নাম, ওই জাহান্নাম কত কঠিন জানেননি? যদি রোজা না রাখেন, নামাজ না পড়েন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরাতুল হুমাযার আয়াত নাযিল হয়, নারুল্লাহিল মুকাদা, এই বান্দার কলিজায় যখন আগুন ধরাই দেবে, এই কলিজায় যখন আগুন ধরাই দেবে, ও সিগারেট খোর, ও বিড়ি খোর ভাই, আপনি যখন রোজা রেখে বিড়ি টান দেবেন কলিজায় লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কলিজার ভিতরে কাল কিয়ামতের ময়দানে বিড়ির আগুন নয়, সিগারেটের আগুন নয়, বেনসন সিগারেটের আগুন নয়, আল্লাহ জাহান্নামের আগুনকে ধরে দেবে। ওই বান্দা বলবে, আল্লাহ আমারে বাঁচা, আমারে বাঁচা। আল্লাতী তাত্তালিউ আলা ফিদা, কলিজার ভিতরে যখন আগুন ধরাই দিবে, যখন আগুন ধরাই দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই বান্দা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আয় আল্লাহ, আবার আপনি আমাদের কিছু দিনের জন্য হায়াত দেন, দুনিয়ায় যে নেক আমল করে আসি। আল্লাহ পাক বলবে, না না রে বান্দা, দুনিয়ায় অনেক হায়াত দিয়েছিলাম, অনেক হায়াত দিয়েছিলাম, তুই চাইলে রোজা রাখতে পারতি, তুই রোজা রাখোস নাই, আমি আল্লাহকে ভুলে গিয়েছিলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নামের ভিতরে দিবেন, ওই জাহান্নামী বলবে, আল্লাহ, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ, জান্নাতীদেরকে দেখে বলবে, আল্লাহ, ওরা তো জান্নাতে গিয়েছে, আমার প্রতিবেশী, ওরা যখন রোজা রাখতো আমি তাদেরকে টিটকারি করতাম, হ্যাঁ বড় মুসল্লি হয়ে গেছো, বড় জুব্বাওয়ালা হয়ে গেছো। যখন সেই বান্দা জাহান্নামে যাবে আর জান্নাতীদেরকে সে বলবে, হে জান্নাতি ভাই, একটু পানি দে, আমার পানি তৃষ্ণা লাগছে, আন আফিদু আলাইনা মিনাল মা, একটু পানি দে রে ভাই, কলিজাটা সারখার হয়ে যাচ্ছে, একটু পানি দে, কলিজাটা ঠান্ডা করে নি। তখন আল্লাহ বলেন, আলু, আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, হারামাহুমা, তোদের জন্য পানিকে হারাম করে দিয়েছি। কি জন্য হারাম করে দিয়েছি জানোস নি? ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, হে বান্দা, দুনিয়ার ভিতরে তুই আমারে ভুলে গিয়েছিলি, আমি আল্লাহ তোরে আজ ভুলে গিয়েছি, আজ তোরে ভুলে গিয়েছি। আজ তোর কেউ নাই, তোর বাবাই তোর বাঁচাইতে পারবে না, তোর মাতবার তোর বাঁচাইতে পারবে না, তোর সন্তান তোকে বাঁচাইতে পারবে না, তোমার মেম্বার বাঁচাইতে পারবে না, চেয়ারম্যান বাঁচাইতে পারবে না। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব আমার, কোনো রাজত্ব চলবে না, আমি আল্লাহর রাজত্ব আজকে চলবে। কথা ঠিক না বেটি? আল্লাহ যখন জাহান্নামীদের কলিজায় যখন আগুন ধরাই দেবে, ওই জাহান্নামের কয়েদি আর যাইতে চায় না, জাহান্নাম দেখেই খালি পিছনের দিকে যায়, যাইতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নামীকে যখন যাইতে চায় না, ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, খুদু, ওরে ধর, থাবা দে, জোরে একটা থাবা দে, ফাগুল্লু, ওর গলায় বেড়ি পরাই দে, সুম্মাল জাহিম সাল্লু, ওরে জাহান্নামে নিক্ষেপ কর, ওরে জাহান্নামে নিক্ষেপ কর। অত বড় আসামি, দুনিয়ার ভিতরে যে নামাজ পড়তো না, ওরে মানুষ বাহবা দিত, ও তো বড় আসামি। রোজা রাখতো না, হয়তো বড় আসামি, মানুষ ওকে বাহবা দিত। ও রোজা না রেখে মানুষ সমাজে খেয়ে বেড়াতো। সুম্মা ফি সিলসিলাতিন দারুহা
তাও যাইতে চায় না, তাও যাইতে চায় না। আল্লাহ কয়, হে ফেরেশতা বাইপাস, ওরে 70 গজ বেরি পড়া, পায়ে শিকল পরা, গলায় বেরি পরা। বড় আসামি এটা, দুনিয়ার আসামি। দেখেন কত সাজগোজ করে, গলায় বেরি, পায়ে ডান্ডা, কত কিছু পরায় লয়ে যায়। আল্লাহ ওই জাহান্নামী আসামিকে এরকম ভাবে কাঠ গড়ায় নিয়ে যাবেন, জাহান্নামে নিক্ষেপ করে ধাক্কা দিয়ে ফেলা দিবেন। সূরাতুর রহমান আল্লাহ জানিয়ে দেন, ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। মানুষ ওরে দেখে চিনে ফেলবে, এ তুই না রোজা রাখতি না, রাস্তাঘাটে যেখানে মন চাই সেখানে খেয়ে বেড়াতি, বকা বাধ্য করতি। ও মা, রমজানের রোজা রেখে তুমি এরকম ভাবে তুমি মানুষের গীবত করো। ও বাবাজি, তুমি গীবত করো, পর নিন্দা করো, ঝগড়া করো। আল্লাহ নবী জানিয়ে দেন রোজাটা মাঝে মাঝে ফিরে যায়। সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা আবার কিভাবে ফিরে যায়? আসিয়ামু জুন্নাহ, রোজা হলো মানুষের জন্য ঢাল স্বরূপ। এই রোজা মানুষকে বাঁচাবে জাহান্নাম থেকে। আবার এই রোজা আবার কিভাবে ফিরে যায়? সাহাবা আজমাইন যখন প্রশ্ন করলেন, আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমার সাহাবা, লক্ষ্য করে তোমরা শুনে রাখো, এই রোজাটা মাঝে মাঝে ফিরে যায়। এই জন্য ফিরে যায়, মানুষ যখন গীবত করে, পরনিন্দা করে, রোজাটা ফিরে যায়। রোজার হক না আদায় করতে পারলে রোজাগুলো ফিরে যায়। রোজা হবে, কিন্তু রোজার যে রুহানিয়ত আছে, রুহানিয়তটা নষ্ট হয়ে যাবে। এই রমজান মাসে দুইজন মহিলা একজন অপরজনের গীবত করলেন। দুইজন মহিলাই এরকম ভাবে খালি ডেকোর ছাড়তেছে, ডেকোর ছাড়তে ছাড়তে খালি পরনিন্দা করতেছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন মা, ওই দুইজন মহিলাকে ডাক দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন আরেকজনের যখন পরনিন্দার ভিতরে লিপ্ত, অহংকারের ভিতরে লিপ্ত, গীবতের ভিতরে যখন লিপ্ত, আল্লাহ নবী বললেন, তোমরা দুইজন মহিলা দুইটা পাত্রের ভিতরে বমি করো। দেখা যায় একজন মহিলার বমি দিয়ে বড় বড় গোশত বেরিয়েছে, আর একজন মহিলার বমিটা স্বাভাবিক বমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলা, তুমি কি আজকে কোনো গোশত খেয়েছো কিনা? ওই মহিলা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি আজকে তো সেহরিতে কোনো গোশত খাই নাই। তোমার পেট দিয়ে, গলা দিয়ে কি জন্য গোশত বের হইল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, তুমি পরনিন্দা করতা, তুমি গীবত বলতা, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গীবতের ফল হলো এই গোশত, তুমি পরনিন্দা করেছো। ও মা, দুই হাত জোর করে বলে যায়, যদি কোনো মা তোমার সাথে ঝগড়া লাগাইতে চায়, একটা কথা বলবেন। ও বাবাজি, আপনারও একটা কথা বলবেন। একটা কথা, এক নম্বর, আপনার সাথে যদি কোনো ব্যক্তি ঝগড়া লাগাইতে চায়, এক নম্বর তাকে বলবেন, আমি রোজাদার। কি বলবেন? আমি রোজাদার। তাও যদি না থামে, আবার বলবেন, ভাই আমি রোজা রেখেছি। তৃতীয়বার আবার বলবেন, আমি রোজা রেখেছি। চতুর্থবার তার সাথে কথা বলবেন না। এটা আল্লাহর নবীর শিক্ষা। অতএব আজ মাহফিল, তাদের জন্য দোয়া করব যারা আয়োজন করেছেন। ও মা, ও পর্দার মা, আজ তোমাদের জন্য ভাগ্য গো, কালকে তোমাদের জন্য রোজা আসতেছে। আজ তোমার সন্তানদেরকে তুমি লালন পালন করতেছো। এই সন্তান কাল কিয়ামতের ময়দানে বাবার পরিচয় দিবে না, মার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
وأمه وأبيه وصاحبته وبنيه কাল কিয়ামতের ময়দানে ভাই বোন কিন্তু এই সন্তান লাস্টে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। অতএব এখনো আপনার জন্য মসজিদের দরজা খোলা আছে, মসজিদের দরজা আপনার জন্য খোলা আছে। আপনি এখন শক্তি আছে, মসজিদে যাচ্ছেন না, একদিন আপনার জন্য মসজিদের দরজা বন্ধ হয়ে যাবে, সেদিন আপনার সময় থাকবে না। কথা ঠিক না বেঠি? এখন বৃদ্ধ বাবাজি মাজা সোজা করতে পারে না, এখন নামাজ, কিন্তু আপনার নামাজ দরকার ছিল যৌবনকালে। অতএব আজ থেকে শিক্ষা নেই যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখবো, তারাবি পড়ব, সেহরি খাবো, সবে কদর তালাশ করব, ইতিকাফ করব, রমজানে একটা অফার পেয়েছি, এই অফার সামনে রমজানে আসবে কি না, আবার হায়াত আছে কি না, এটা আমি আপনিও জানি না। তাই মালিকের কাছে বলি, মালিক আপনি আমার হায়াতকে ভিত্তি করে দেন, আমার রমজান থেকে নেক অর্জন করার তৌফিক দেন। আল্লাহ নবী জানিয়েছেন আসসালাতু খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান। যদি কোনো বান্দা এই নিয়ত করলো যে আমি রমজানের রোজা রাখবো, এবং রোজা রাখার পরেও নিয়ত করলো সামনের রমজান পর্যন্ত আল্লাহ আপনি আমার হায়াত দিয়েন, হায়াত যদি দান করেন আমি আবার রোজা রাখবো। আল্লাহ বলেন তার রাসূলের মাধ্যমে যে আমি আল্লাহ এই 1 বছরের ভিতরে 11 মাসের ভিতরে তার যত গুনাহ হয়েছে সগীরা গুনাহ আমি আল্লাহ এই রোজার বদৌলতে তাকে মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি রোজা রাখতে পারি, নামাজ আদায় করতে পারি, এর প্রতিদান দুনিয়ার কেউ দিতে পারবে না, দুনিয়ার রাজা বাদশা কেউ দিতে পারবে না। রোজার প্রতিদান স্বয়ং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। অতএব আমিও রোজা রাখবো একমাত্র আল্লাহর জন্য, আমি ইফতারি করব আল্লাহর জন্য, আমি সেহরি খাবো আল্লাহর জন্য। আমার প্রতিটা কাজ যেন আমার আল্লাহর জন্য হয়। আর যখন আল্লাহর জন্য হবে আমার প্রতিটা কাজ দামি হবে, যাতে কোনো লোক দেখানো না হয়, মানুষ সমাজে দেখানোর উদ্দেশ্য না, তাহলে হয়তো আমি দামি হয়ে যাব। প্রিয় মুহতারাম হাজরিন, মা বোনদেরকে বলবো, ও মা তোমার কাজকে হালকা করে দিয়ে তুমি প্রতিদিন তারাবির নামাজ পড়ো, সময় মতো নামাজ পড়ো, পর্দা করো, স্বামীর খেদমত করো, দেখবে তুমি দুনিয়াতেও সফল কাম হয়ে যাবা, আখিরাতেও সফল কাম হয়ে যাবে। আর যদি তুমি সফল কাম হইতে পারো, আল্লাহ তোমার জন্য জান্নাত দান করবেন। সকলে বলুন আমিন।